হ্যালো দোস্ত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেন আমিও খুব ভালো আছি। তো আজকে আমি একটি গুজরাটি মুভি এক্সপ্লেনেশন করতে চলেছি, যেটাতে তোমরা প্রচুর পরিমাণে রোমান্স পাবে। মানে এটা বিবাহিতদের জন্য খুব ভালো, যে আমরা বিয়ে করে জীবনে কি করতে পারিনি, আর যারা বিয়ে করেনি তারা ভাববে যে বিয়ে করা মনে হয় জীবনে কতটা মজাদায়ক একটি জিনিস। তোমরা এখানে সব পেয়ে যাবে। বিবাহিতদের জন্য একটি মনে করো শিক্ষামূলক, আর অবিবাহিতদের জন্য খুব মিস করা। তো আজকের এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভির কিছু সিন তোমাদেরকে দেখিয়ে তো আজকের এক্সপ্লেনেশন শুরু করছি। তবে আমি এটা বলতে পারি, এটাতে তোমরা খুব মজা পাবে। তো আমরা মুভির শুরুতে রিধি নামের একটি মেয়েকে দেখতে পাই, যে তার অফিসে এসে সে যখন তার গাড়িটিকে পার্ক করে অফিসে ঢুকতে যাবে, তখনই সে একটি গাড়ির আওয়াজ পায় এবং সে লুকিয়ে পড়ে সে তাকে দেখার জন্য। আর এবং রিধি তাকে দেখার জন্য এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করছিল। এর নাম হলো ক্যাভিন। রিধিকে দেখে তোমরা বুঝতেই পারছো রিধি ক্যাভিনের উপর কতটা ক্রাশ খেয়েছিল। তো তারা দুজনেই যখন অফিসে ঢুকতে যাবে, তারা দুজনে একই অফিসে কাজ করে, এবং লিফটে যখন তারা দুজনে ঢুকে, তখন রিধি গিয়ে ক্যাবিনের পিছনে দাঁড়িয়ে পড়ে এবং মনে মনে বলতে থাকে, এই ক্যাভিন, ক্যাভিন আমাদেরকে একটু দেখ না, অন্তত একটু হাই বল, একটু হাই বল, দেখ না ক্যাভিন আমাদেরকে একটু, জান পাখি একটু দেখ না আমার দিকে। কিন্তু ক্যাভিন তো তার দিকে কিছুতেই দেখছিল না। কিন্তু লিফটে থাকা অপর ব্যক্তিটি তাকে দেখতে থাকে। যখন তখন রিধি মনে মনে বলে, শালার বেটা, যার দেখা সে দেখ না, তুই কেন দেখছিস, চুপ ঘোর ওদিকে, ঠাড়কি কোথাকার, ওদিকে ঘোর। এই বলে ক্যাবিন যখন লিফট থেকে চলে আসে, রিধিও তখন ক্যাবিনের পিছনে পিছনে চলে আসে, মনে মনে বলতে থাকে, ইস, তুই দেখতে কত কিউট রে, একবার পটে যা না, একবার আমাকে প্রপোজ কর, আমি তোকে অনেক ভালো রাখবো। রিধি তখন মনে মনে বলতে থাকে, একবার প্রপোজ করে নে না। তখন সে রেগে মেগে গিয়ে তার অফিসে তার কাজের জায়গায় বসে পড়ে এবং এক ধান্দায় সে কাজ করতে থাকে এবং ভাবতে থাকে। তখন সে রিধি তখন ক্যাবিনকে দেখতে থাকে আর কাজ করতে থাকে, কিন্তু হঠাৎ করে সে দেখতে পায় যে ক্যাবিন কফি বানাচ্ছে। সে তখনই তার পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়ে এবং বলে, আমাকে শুধু একবার বললেই তো পারতি জান পাখি, আমি তোকে কফি বানিয়ে দিতাম, খুব সুন্দর একটা কফি বানিয়ে দিতাম, তুই খেয়ে আমার প্রেমে পড়ে যেতি। কিন্তু তখনই ক্যাবিন তার দিকে তাকায় এবং মুচকি একটি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। তখন রিধি মনে মনে বলতো, ওই হয়ে মন ঠান্ডা করা একটা হাসি দিয়ে গেলে। তখনই হঠাৎ করে ক্যাবিনের ফোন আসে এবং ক্যাবিন বলে, হাই শিবানী। তখন দিদি বলছে, শিবানী কি, কে শিবানী? সে তখন তার ডেস্কে গিয়ে তার কম্পিউটারে শিবানী নামে ফেসবুকে সার্চ করতে থাকে এবং চিরুনি তল্লাশি শুরু করে। সে জানতে পারে শিবানী তার বোন। তখন মনে মনে, ও বোন, ঠিক আছে। তখনই সে দেখতে পায় যে ক্যাবিন মাথা ব্যথার ওষুধ খাচ্ছে এবং সে চিন্তায় পড়ে যায়। তখন বলে, ক্যাবিন খুব মাথা ব্যথা করছে তো, তাই না? আমি মাথাটা একটু টিপে দিব, আয় আমি টিপে দিচ্ছি। এই বলে ক্যাবিন সেখান থেকে চলে যায় এবং রিধিও তার পিছন পিছন চলে যায় এবং দুজনেই ছুটি নিয়ে বাড়ি ফিরছে অফিস শেষে। তো লিফটে চলে যাওয়ার সময় রিধি ভাবতে থাকে যে ক্যাবিন তার সঙ্গে কথা বলবে, কিন্তু ক্যাবিন তার সঙ্গে কথা বলেনি এবং সে রেগে মেগে তার দিকে তাকিয়ে থাকে এবং ক্যাবিন সেখান থেকে গাড়ি নিয়ে চলে যাবে। রিধি মনে মনে বলে, বাই ক্যাবিন, টাটা, আবার কালকে দেখা হবে। তো মাঝরাতে আমরা রিধির বাড়িতে দেখতে পাই যে রিধি তার মোবাইলে ক্যাবিনের ফটো দেখছিল এবং লাভ রিয়াক্ট দিচ্ছিল। তখনই তার ভাই কুনাল তাকে ফোন করে বলে যে, এই ঠার্কি দরজা খোল। তখন রিধি দরজা খুলে দেখতে পায় তার ভাই আজকেও মদ খেয়ে এসেছে এবং তাকে বকা দিতে থাকে, আজকেও মদ খেয়ে আসি। তখন কুনাল বলে যে, এই চুপ কর তো, মান মতো প্যাচ প্যাচ করিস না। তখন রিধি এসে তার ভাই কুনালের সঙ্গে কথা বলতে শুরু করে এবং বলে, ভাই তোর সঙ্গে আমার কি কথা ছিল। কিন্তু কুনাল যখন কোনো রিয়াকশন দেয় না, তখন সে চলে যেতে থাকে এবং বলতে থাকে, কি বলবি বল। তখন রিধি বলতে থাকে, আমার না ক্যাবিনকে খুব পছন্দ। তখন রিধি বলে কি, আমার কুনালকে খুব পছন্দ, আমার ওকে খুব ভালো লাগে, আমি ওকে খুব ভালোবাসি। তখন কুনাল বলে, বকতে থাক, কোনো রিয়াকশন ছাড়াই বলে, বকতে থাক। রিধি সবকিছু যখন বলতে থাকে, কুনাল শুধু বলতে থাকে, বকতে থাক, কোনো রিয়াকশন দেয় না। তখন রিধি রাগ করে সেখান থেকে চলে যায় এবং কুনাল তখন বলে, ঠিক আছে বল, কি বলবি বল। এই বলতে বলতে কুনালের মোবাইল তার গার্লফ্রেন্ড ডিম্পলের ফোন আসে। তখন কুনাল রিধিকে বলে, তুই যা এখন এখান থেকে, ডিম্পল ফোন করেছে। কিন্তু তখনই তার ফোনটা রিসিভ হয়ে যাওয়াতে তার গার্লফ্রেন্ড তাকে বলতে থাকে, বাবু আজকে আমি তোমাকে এমন একটি জিনিস দেখাবো, তুমি অবাক হয়ে যাবে। কিন্তু সাথে সাথে তখনই রিধি সেখান থেকে চলে যাবে, বলে, আমি কালকে সব মাকে বলে দেবো তুই এসব মেয়ের সঙ্গে কথা বলিস। দেন আমরা পরের দিন দেখতে পাই যে রিধি স্কুটি নিয়ে আবারও তার অফিসে এসেছে এবং এসে দেখতে পাই যে ক্যাবিন তার আগে চলে এসেছে এবং তার সঙ্গে তার অফিসে ঢোকার জন্য সে খুব মিস করে যায় এবং তাকে দেখতে থাকে। এবং যখন সে দেখতে পায় যে ব্ল্যাক টি শার্ট পরে এসেছে, তখন রিধি বলতে থাকে, উফ, ব্ল্যাক টি শার্ট আমার খুব পছন্দের ক্যাবিন। কিন্তু ক্যাবিন সেখানে গিয়ে
তার যে আরেক অ্যাসিস্ট্যান্ট ছিল রিয়ানা, সে তার সঙ্গে কথা বলতে থাকে এবং সে যখন দেখে সে রিয়ানার সঙ্গে হাগ করছে, তখন রিদি বলে, শাকচুন্নি বান্দুনি, ইচ্ছে করছে তোর গলা টিপে মেরে ফেলে, তুই কেন ওকে জড়িয়ে ধরবি, খবরদার ওকে জড়িয়ে ধরবি না, কেন জড়িয়ে ধরছিস, এগুলো বলতে থাকে। আর রাগ হতে থাকে, রাগ হতে হতে সে একটু পেন্সিল নিয়ে যখন ভাঙতে যাবে, দেখে সেই পেন্সিলটি তখন ভাঙছে না। লাঞ্চ টাইমে দেখে কেবিন লাঞ্চ করছে, তখন দিদি ভাবতে থাকে যে ওকে সে ডাকবে, ওকে সে ডাকবে, একবার সে দেখবে, কিন্তু কেবিন তো তার মতো খেয়েই যাচ্ছিল। আর দিদি মনে মনে বলতে, আমার দিকে তাকালে তো তোর চোখে ছাউনি পড়বে না, কুত্তা কোথাকার, যা কোথাকার, জান পাখি, একবার দেখ না, একবার দেখ, একবার দেখ, কেন আমাকে দেখলে তোর কি হয়? শুধু খাবারই খেয়ে যা, আমাকে দেখলে তো তোর চোখ কানা হয়ে যাবে, তোর চোখ ফুটো হয়ে যাবে। যে আমার এই জায়গাটা খুব হাসি পেয়েছিল, তোমরা দেখবে ফুল মুভিটা, তোমাদের খুব হাসি পাবে। কিন্তু কেবিন সে চোখে কিছু একটা শুনে ফেলে। তো দেন আমরা দেখতে পারি ক্যাবিনের বাড়িতে ক্যাবিনের বাবা তার ভাই প্রশান্তকে ধরেছে, এবং ক্যাবিন যখন জিজ্ঞাসা করে কি হয়েছে, তখন ক্যাবিনের বাবা তাকে বলে সে আজকে বাড়িতে মেয়ে নিয়ে এসেছিল, নেহাকে। তখন কেভিন সেই ব্যাপারটিকে শান্ত করার জন্য তার বাবাকে বলে, হ্যাঁ বাবা, ও শুধু তার ফ্রেন্ড হয়, তার গার্লফ্রেন্ড না। কিন্তু ক্যাভিনের বাবা তখন তাকে বলে, আচ্ছা ফ্রেন্ডকে বুঝি কিসও করা যায়, আমি নিজে চোখে দেখেছি তারা কিস করেছে। তখন ক্যাভিনের বাবা রাগ হয়ে প্রশান্তকে বলে, তুই এসব মেয়ে নিয়ে আর আসবি না কোনোদিন বাড়িতে, বাইকের চাবি দিয়ে, তোর এইসব বাইকে করে মেয়ে নিয়ে ঘুরে বেড়ানো, বাড়িতে নিয়ে আসা বাইকের চাবি দিয়ে। তখন প্রশান্ত যখন কুচুর মুচুর করতে থাকে, তখন তখন ক্যাবিনের বাবা তাকে বলে যে, আচ্ছা ঠিক আছে, মেয়েটাকে ফোন লাগা, আমি যা বলবো তাই বলবি। তখন সে মেয়েটাকে বলতে বলে, আজ থেকে তোমার সঙ্গে ব্রেকআপ, বল যে আজকের পর থেকে আমি কোনোদিন আর তোমার সঙ্গে দেখা করব না। হুম। আবার এটাও বলতে বলে যে, বল যে আজকের আজকের ব্রেকআপটা যে মিথ্যে, এটা বলতে গিয়ে যদি তোমার সঙ্গে কোনোদিন দেখা করতে যাই, তাহলে তুমি ঠাটিয়ে আমার 2 গালে 2টো চড় মেরে দিবে। তোমরা ভাবো তাহলে বাবা কিরকম ধরনের হয়। তখন প্রশান্ত উপায় না পেয়ে সেটাও বলে দেয় এবং বলে, আজ থেকে তোমার সঙ্গে ব্রেকআপ, আরো কোনো কথা হবে না। তুমি আর কোনোদিন আমার চোখের সামনে আসবে না। আমি যদি ভুল করে তোমার চোখের সামনে কোনোদিন যাই, তাহলে পায়ে থেকে জুতা খুলে আমার গালে বসিয়ে দিবে। তোমরা ভাবতে পারো না এটুকু জায়গা তোমাদের কতটা ফানি লাগবে, আমার তো দারুণ লেগেছে। দেখো, তখন কেবিন সেখানে হাসতে হাসতে গুলগুলা হয়ে পড়ে, এবং কেবিনের বাবা যখন তাকে প্রশান্তকে বলে, এখন যা বই পড়তে যা, নাকি সব বই মেয়েদের দিয়ে দিয়ে শেষ করেছিস, এই বলিস তার বাবা সেখান থেকে চলে যায়। তো পরদিন আমরা দেখতে পারি যে কুনাল এসেছিল তার বোনকে নিয়ে মুভি দেখতে, এবং সেখানে কেবিন এসেছিল তার ভাইয়ের সঙ্গে মুভি দেখতে। তো দুজনে মিলে, 4 জনে মিলে মুভি টুভি দেখে যখন তারা বাড়ি ফিরছিল, তখন কুনাল তার বোনকে কিছু আইডিয়া দিচ্ছিল যে কি করলে কেবিন পড়বে। তখন দিদি বলতে, বল না কিছু আইডিয়া বল, কি করলে কেবিন পটে যাবে, বল না কিছু আইডিয়া তো বল আমাকে। কুনাল বলে, তুই ওর সঙ্গে কথা বল নিজে থেকে। তখন দিদি বলে, আমার লজ্জা লাগে, আমি কথা বলবো না, যদি কথা না বলে তাহলে ডুবে মর গিয়ে। তখন কুনাল বলতে থাকে, তাহলে ডুবে মর, আমি কি করতে পারি এখানে, তোকে কোনো সলিউশন দিলেও তোর ভালো লাগে না। তো পরের দিন রিদি গিয়ে নিজের থেকেই ক্যাবিনের সঙ্গে কথা বলে এবং বলে, বলো কালকে মুভিটা কিরকম লেগেছে। হুম। তখন কেবিন বলে, এসব প্রেম প্রীতির মুভি আমার একদম ভালো লাগে না, এই লুতুর পুতুর মুভি ছাড়া কি আর কোনো মুভি নেই নাকি দুনিয়াতে, প্রেম প্রীতি চুমাচাটি এসব ছাড়া কি আর কোনো কিছু নেই এই দুনিয়াতে। তখন রিদি বলে, ঠার্কি কোথাকার, তোর রোমান্স ভালো লাগে না। তখনই সেখানে রিয়ানা শাড়ি পরে আসে এবং কেবিন বলতে থাকে, তোমাকে না আজকে শাড়িতে খুব সুন্দর লাগছে। রিদি তখন রেগে মেগে জ্বলে পুড়ে সেখান থেকে চলে যায় এবং কুনালকে বলতে থাকে, আমি কি করবো, তো কুনাল তখন তাকে আইডিয়া দেয়, তাহলে তুইও কালকে শাড়ি পরে যা। তো সেই আইডিয়া মতোই রিধি তারপর দিন শাড়ি পরে যায় এবং মনে মনে ভাবতে থাকে, একবার তো ক্যাবিন আমার দিকে তাকাবে, একবার তো ক্যাবিন আমার, কিন্তু ক্যাবিন তার দিকে তাকায় না, কিন্তু আমরাও বুঝতে পারি যে ক্যাবিনও তাকে মনে মনে পছন্দ করে, সে যেরকম রিয়াকশন দিচ্ছিল। তখন রিধি কুনালকে ফোন করে বলে, ও আমার দিকে না একবারও তাকায়নি রে। তখন কুনাল বলে, আহারে তুই কত, তোর কত কষ্ট তাই না। তখন কুনাল ওকে আরেকটি আইডিয়া দেয় যে, আজ তো তুই অটোতে গেছিস না, শোন, অটো শেষ হওয়ার আগে 5 মিনিট আগে তুই বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবি, আর কেবিন তোকে নিশ্চয়ই লিফট দেওয়ার জন্য বলবে, তখন তুই ওর গাড়িতে উঠবি এবং তাকে প্রপোজ করে দিবি। ঠিক সেই মতোই যখন কেবিন এসে রিদিকে বলে, কোনো অসুবিধা, তখন রিদি একটু দাঁড়িগিরি মেরে বলে, না আমি অটোর জন্য অপেক্ষা করছিলাম। তখন কেবিন বলে, চলো আমি লিফট দিয়ে দিচ্ছি, কিন্তু না, তার তো একটু দাঁড়িগিরি মারতে লাগবে, ভাব মারতে লাগবে। সে বলে, না আমি অটোতে চলে যেতে পারবো। তখন কেবিন বলে, আচ্ছা ঠিক আছে, শিওর তো তুমি? রিদি তখন মনে মনে বলতে থাকে, জান পাখি আরেকবার বল, আমি তাহলে উঠে যাবো। যখন কেবিন সেখান থেকে চলে যায়, দিদি মনে মনে বলতে থাকে, তুই কি আরেকবার বলতে পারলি না আমাকে, আরেকবার বললেই তো আমি উঠে চলে যেতাম, আরেকবার বললে কি তোর মুখে পোকা পড়তো।
তখন একথা শুনে কুনাল হাসতে হাসতে সেখানে মরে। তখন রিদি তাকে মারতে গিয়েও মারে না, বলে চুপ কর, তোকে আর আজ থেকে এসব কথা শেয়ারই করবো না। তখন কুনাল তাকে বলে কেন, সে যখন তোকে বলেছিল গাড়িতে উঠতে, তুই গাড়িতে উঠলি না কেন? তখন রিদি বলে তাহলে কিরকম মনে হবে না ব্যাপারটা। তখন কেবিন ভাববে যে আমি তার জন্যই হয়তো অপেক্ষা করছিলাম। তখন কুনাল বলে তাহলে এবার ডুবে মর গিয়ে, আমি কি করবো? তোর এত সুন্দর আইডিয়াটা যখন দিলাম তোর ভালো লাগলো না, তোর লজ্জায় লাগে? তো তারপরের দিন আমরা অফিসে আবার দেখতে পাই রিদি বসে বসে কাজ করছিল। এক মনে কি কাজ করছিল সেটা আমাদেরকে দেখানো হয় না, বাট কিছু কাজ করছিল। তখন কুনাল তাকে ফোন করে বলে শোন, কি করবি, তোর মাথায় ক্লিপ আছে না, ক্লিপটা দিয়ে তোর গাড়ির চাকার হাওয়া বের করে দে। তখন সে তার বুদ্ধিমতো যখন হাওয়া বের করতে যায়, যখন হাওয়া বের হচ্ছিল তখন দেখতে পারে যে তার পিছন থেকে কেউ নক করছে। সে যখনই ঘুরে দেখতে যাবে দেখতে পায় কেভিন। তখন কেভিন তাকে জিজ্ঞাসা করে আচ্ছা আমি হাওয়া বের করতে সাহায্য করব? তখনই রিদি লজ্জায় মুখ লাল হয়ে নিচের দিকে তাকিয়ে থাকে, কেবিনের দিকে চোখ মেলাতেই পারছে না। তখন কেবিন উঠে তার হাতে লিফটে ধরিয়ে দিয়ে বলে চলো তাহলে এবার লিফট দিয়ে দিই, এবার তো যাওয়া যাবে আমার সঙ্গে। এই বলে দুজনেই লজ্জা পেয়ে দুজনে মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে দিদি ভাবে ছি ছি, ভগবান তুমি তো আমাকে আগে থেকে একটা এসএমএস করে দিতে পারতে যে ক্যাবিন আমাকে পছন্দ করে। তো তখন আর কি, দুজনে মিলে চলে যায় এবং দিদি লজ্জায় তার দিকে তাকাতে পারছিল না। গাড়িতে বসে দুজন দুজনের পাগলামি গুলোর কথা বলছে আর হাসছে। তখন দিদি লজ্জায় তার দিকে না তাকিয়ে জানালার দিকে তাকিয়ে থাকে। এবং যখন তারপর দিদির বাড়ির সামনে এসে ক্যাবিন থেকে নামিয়ে দেয় দিদি, তখন আবারও ঘুরে দেখে বাই বলে চলে যাবে। কুনাল দেখতে থাকে কেসটা কি, অ্যাকচুয়ালি কি হয়েছে। তখন সে তার বোনকে বলে বাহ বাহ খুব ভালো, এবং কুনালও ক্যাবিনকে বাই জানিয়ে সেখান থেকে চলে যায়। এবং কুনাল তার বোনকে বলতে থাকে বাহ স্যালুট তোকে, তুই পেরেছিস তাহলে। এবং রিদিও খুব খুশি হয়ে তার ভাইকে জড়িয়ে ধরে। দেন আমরা দেখতে পারি রাতে কুনাল তার অফিস থেকে তার বোনের স্কুটিটিকে ঠেলে ঠেলে নিয়ে আসছিল, এবং রিদি তো সেই কল্পনার জগতে হারিয়ে গেছিল। সে পুরো রাস্তা তার ভাই তার গাড়ি টেনে টেনে নিয়ে আসলো, আর রিদি সেখানে হাসতে হাসতে পাগল। এবং কুনাল এবং কুনাল যখন তার স্কুটি নিয়ে একটি মেকারের সামনে আসে, মেকারটিও তাকে দেখে হাসতে থাকে। এবং কুনাল তাকে চুপ করে বলে এই চুপ কর, তুই তোর কাজ কর। হ্যাঁ, ও ওর কল্পনার জগতে ডুবে আছে, ওকে দেখে হাসিস না। তখন কুনাল রিদিকে বলে তুই তোর এই হাসি মুখটা বন্ধ করবি নাকি দিব দুটো গাঁটটি বসিয়ে? চুপ কর, তোর এই হাসি মুখ বন্ধ কর, তোর জন্য আমার মান সম্মান করতে লাগে, চল বাড়ি চল এখন। তো বাড়ি এসো রিদি সেই তার মার সামনে রান্নাঘরে হাসতে থাকে, এবং তার মা বলতে থাকে তুই ভেটকি মাছের মতো হাসছিস কেন রে? কই, না তো কিছু না তো। তখন খাবার টেবিলে দেখতে পারি সে তাও হেসে যাচ্ছে। নেক্সট দিন আমরা অফিসে লিফটে দেখতে পাই তারা দুজনেই খুব হাসছিল, এবং তাদের সামনে একটি মেয়ে ছিল জন্য তারা তাদের হাসিটিকে চাপানোর চেষ্টা করছিল। মেয়েটি ভাবছিল যে তাকে তার বুঝি কিছু হয়েছে, সেই জন্য সে সেখান থেকে লজ্জা পেয়ে চলে যায় এবং তারা মন খুলে হাসতে থাকে। দেন আমরা দেখতে পাই তারপর যখন তাদের অফিস ছুটি হয়ে যাবে রিদি দেখতে পারে তার স্কুটির চাকা পাংচার হয়ে গেছে, এবং সে বুঝতে পারে যে এটা ক্যাভিনই করেছে, এবং ক্যাভিন তার পিছনে দাঁড়িয়ে থেকে বলে চলো আজকে আমরা ঘুরতে যাব। তো দেন আমরা দেখতে পারি যখন তারা রাস্তা দিয়ে আসছিল রিদি ক্যাবিনকে বলে যে এটা তো আমার বাড়ির রাস্তা নয়, তাহলে আমরা কোথায় যাচ্ছি? তখন ক্যাবিন বলে যে আমরা লং ড্রাইভে যাচ্ছি। তখন রিদি ভয় পেয়ে বলে তাহলে আমার বাড়ির লোক, যদি আমি লেট করে যাই বাড়িতে আমার বাড়ির লোক বকা দিবে। তখন সে রিদি কুনালকে ফোন করে বলে আমি না ক্যাবিনের সঙ্গে লং ড্রাইভে যাচ্ছি। তখন তাদের ধর মিথ্যা কথা বলিস না, বলে সত্যি আমি ওর সঙ্গে লং ড্রাইভে যাচ্ছি, তুই বাড়িতে একটু ম্যানেজ করে নিবি। তখন কুনাল বলে ঠিক আছে ঠিক আছে, তুই এনজয় করে আয়, 2 ঘন্টা তো 2 ঘন্টা আমি ম্যানেজ করে নিব। এই বলে ক্যাবিনও খুব খুশি হয়ে যায়, রিদিও খুব খুশি হয়ে যায়। দেন আমরা দেখতে পারি তারা দুজনে কফি নিয়ে দাঁড়িয়েছিল একটি জায়গায়, এবং দুজনে দুজনের দিকে লজ্জায় তাকাতে পারছিল না। তো কেভিন বলছে কিছু বলো, তখন রিদি বলছে কি বলবো, তারা দুজনে পাগলের মতো হাসছিল। এবং রাতের সিনে দেখতে পাই রিদি যখন তার চুল বাঁধবে তখন কেভিন থেকে বলছিল তোমাকে না ছাড়া চুলে খুব ভালো লাগে, চুলটা বাঁধলে অতটা ভালো লাগে না চুলটা। তখন রিদি কি একটা ভেবে চুলগুলোকে আবার ছেড়ে দেয়, এবং দুজনে কথা বলতে থাকে। দুজনে কথা বলতে বলতে রাত হয়ে যায়, এবং রাতে এসে কেভিন দিদিকে নামিয়ে দিয়ে যায় এবং দেখতে পারে যে কুনাল সেখানেই দাঁড়িয়ে ছিল, এবং তারা দুই ভাই বোন মিলে বাড়িতে চলে যায়। দেন তারপরের দিন আমরা আবারও দেখতে পারি যে কুনাল স্কুটি নিয়ে আবারও সে আসে, এবং রিদি তার সে এই প্রেমের জগতে ভাই ভেসেছিল, এবং সে হাসতে হাসতে পুরো গুলগুলা হয়ে গেছিল। কুনাল তাকে আবারও সে মেঘারকে চুপ করিয়ে বলে এই তুই চুপ কর, হ্যাঁ ওর কল্পনার জগতে ভেসে আছে। তারপরের দিন আমরা অফিসে দেখতে পারি যে ক্যাবিন তার বসের সঙ্গে কথা বলছিল, এবং সেখানে রিদিও এসে যায়। এবং যখন ক্যাবিন তার বস একটি ফোনে
বিজি হয়ে যাচ্ছিল তখন তারা দুজনে পাহাড়ে গুতুগুতি করছিল। এবং যখন রিদি এটা বুঝতে পারে যে বস খুব খারাপ পাবে, সে তখন সাইড হয়ে যাবে, চেয়ারে সরাসরি আওয়াজে তাদের বসের ফোনে কথা বলতে ডিস্টার্ব হয়। তো তখন সে ফোনটি রেখে বলে, তোরা কি বিয়ে করবি? তখন কেবিন বলে, হ্যাঁ বাবা বিয়ে করবো। তখন রিদি জানতে পারে যে এটি তার বাবা, তার বস, আর তার শ্বশুর মশাই। তখন রিদি সেখান থেকে লজ্জা পেয়ে চলে যায়। এবং ক্যাবিনের বাবা বলে, এসব গুতুগুতি করা বাদ দিয়ে একবার বিয়ে করে নিলেই তো হয়। তাহলে ভাবো কেমন বাবা, বাবা এক ছেলে ব্রেকআপ করে দিয়েছে, আর এক ছেলে প্যাচ আপ করাচ্ছে, কতটা আশ্চর্যজনক না? তখন ক্যাবিনে খুশি হয়ে সেখান থেকে চলে যাবেন, তার বাবা বলে, অত খুশি হওয়ার কিছু নেই, চেয়ার গুলো তো ঠিক করে যাবি নাকি সেগুলো ঠিক করবি না? তো দেন আমরা দেখতে পারি যে ক্যাবিন দিকে এসে বল, চলো বাবাকে বলে না আজকে অফিস ছুটি নিচ্ছে, আজকে আমরা ঘুরতে যাব। তো দেন আমরা দেখতে পারি যে ক্যাবিন তার ভাই কুণালকে ফোন করে সেখানে আসতে বলেছিল, এবং তারা যে বিয়ের কথাটা তার বাবাকে বলেছিল সেটা কুণালকেও বলছে। তখন কুণাল বলে যে আগে তো বাবাকে রাজি করাতে হবে, বাবা রাজি না হলে তো বিয়ে বিয়ে করা কিছুতেই পসিবল না। তখন কুণাল বলে, সেটা আমার উপর ছেড়ে দে, আমি দেখে নিচ্ছি, বাবাকে রাজি করাবো আমি। তখন ক্যাবিন বলে, তখন কুণাল ক্যাবিনে কানে কানে বলে, তুই কিন্তু তার আগে আমার বোনকে একটু ছুঁয়ে দেখবি না। তখন ক্যাবিন বলে, তার আগেই আমার সবকিছু হয়ে গেছে। তখন কুণাল রেগে মেগে তার দিকে তাকায়, এবং রিধি তখন তাদের দুজনকে বলে, তোমরা দুজন কি কি কথা বলছো, কি হচ্ছে তোমাদের মধ্যে? তখন ওরা দুজনে একটি ফেক মুচকি হাসি দিয়ে বলে, কই কিছু না তো। দেন নেক্সট দিন আমরা দেখতে পারি কুণাল তার বাবার সঙ্গে কথা বলে। তো পরের পার্ট দেখার জন্য